এই হিরো আলম তো একজন অভিনেতা। অভিনেতা অভিনয় জগতে মানায়। সে যদি রাজনীতিতে আসে তাহলে তার রাজনীতি রইল না, রাজনীতি হয়ে গেল অভিনয়। রাজনীতি তো আর অভিনয় আর এই রাজনীতি তো আর এক না। সে করে অভিনয়, তার অভিনয় তার কথাবার্তা এগুলো ঠিক আছে, ঠিক আছে। আর মির্জা ফখরুল সাহেব উনি একজন গণ্যমান্য ব্যক্তি, উনি বাংলাদেশের জন্য গর্বিত লোক। ওনাকে অনেকে শ্রদ্ধা করে বিএনপি থেকে। তো হিরো আলম তার তার যে বয়স আর হিরো আলমের যে বয়স, তার চুলের সমান হলো হিরো আলম। তো হিরো আলম চেষ্টা করলেও তো এগুলা করতে পারে না। আমার কথাগুলো অন্যভাবে নিবেন না। হিরো আলম আপনি, হিরো আলম আপনার অনেক কিছু শিখার আছে তাদের থেকে। আপনি শিখে বুঝে তারপরে রাজনীতিতে নামেন। এভাবে আপনি রাজনীতিতে নামলে তো আপনি মাঠে টিকতে পারবেন না। এই মানুষের হাতে মানগোতা খেলে আপনি কি পরিবেশের রক্ষা করতে পারবেন? আপনি আরো পরিবেশ নষ্ট করবেন। আপনি রাজনীতি করতে চাইলে আপনি আপনার রাজনীতি প্ল্যাটফর্ম গুছান, তারপরে আপনি আসেন মির্জা ফখরুল সাহেবের সাথে রাজনীতির মাঠে। এভাবে তার রাজনীতি হয় না। আর আমি মনে করি উনি তো হিরো আলম হিসাবেই ঠিক আছে। উনি আর ভিলেন হইতে যেন না যায়, তাহলে তো সমস্যায় পড়ে যাবে। জনগণ এটা মাইনে নিবে না। রাষ্ট্রপতি হিসেবে কি আপনি কাকে মনে করছেন, যে বলি কর্নেল বলি নাকি মির্জা ফখরুল হিসেবে দেশ করলেন? রাষ্ট্রপতি হিসাবে আমার ভালো লাগার লোক হলো মির্জা ফখরুল ইসলাম। কারণ ওনার কথাবার্তা ম্যানার এগুলো ঠিক আছে। কথাবার্তা যতটুকুই বলে গুছাই শুনাই বল, এর বাইরে কিছু উনি বলে না। আর যেটা তারেক রহমান প্রধানমন্ত্রী আমাদের, উনি যেটা ভালো মনে করবে তাকেই রাষ্ট্রপতি দিবে, এর বাইরে আর কিছু না। আমি তো বললাম ভাই যে হিরো আলম একজন অভিনেতা, তাকে আমরা অভিনেতা হিসেবেই জানি। কারণ সে আমাদের অনেকগুলো, তার অভিনয় আমাদের কাছে ভালো লাগে। সে বাস্তব কথা তুলে ধরে, ঠিক আছে। এখন বাস্তব জীবনে তো আর রাজনীতির জীবনটা এক না। সে যদি চায় সে অভিনয় ভালো করুক, তার তো রাজনীতি হিসাবে আসার দরকার নাই। হ্যাঁ, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, তার ব্যক্তিগত বিষয় সে ভালো মনে করে। কিন্তু যেটা মিডিয়াতে আসে সেটা তো আর সে গোপন রাখতে পারবে না। এখন ভালো মন্দ, সত্য কি মিথ্যা ভালো তারাই জানে। তার বউ যদি হয় তাহলে তার বউই জানবে।